হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা রো এবং কলাম সম্পর্কে জেনেছিলাম এবং এই টপিকসে কথা বলবো ফ্লাটারের লিস্ট ভিউ উইজেট নিয়ে। লিস্ট ভিউ উইজেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস আমি মনে করি, কারণ ফ্লাটার ডেভেলপমেন্টে সবথেকে বেশি ব্যবহার করা হয় লিস্ট ভিউ। কারণ এই লিস্ট ভিউ এবং লিস্ট ভিউ বিল্ডার এই দুটো উইজেট সবথেকে বেশি সময় ব্যবহার করা হবে যখনই আমরা এপিআই থেকে কোনো ডাটাকে কল করব, তারপরে ডাইনামিকলি কোনো কাজ করতে যাব, তখন কিন্তু আপনাকে লিস্ট ভিউ ডট বিল্ডারটা আপনাকে ব্যবহার করতে হবে, কারণ সে নিজে নিজেই এটাকে বিল্ড করবে। অর্থাৎ আপনার ডাটাবেজের সঙ্গে কানেক্ট হবে এবং ডাটাবেজে যতগুলো চাইল্ড আছে সেইটার উপরে ভিত্তি করে আপনার লিস্টটা জেনারেট হবে, অটোমেটিকলি লিস্ট জেনারেট হবে। তো আমাদের কিন্তু লিস্ট ভিউটা সবথেকে বেশি ব্যবহার করা হবে। এবং এই লিস্ট ভিউর ভিতরেও কিন্তু আবার আপনি চাইলে মাল্টিপল উইজেট আপনাকে এখানে অ্যাড করতে পারেন। সে হচ্ছে কলামের মতোই, এই লিস্ট ভিউটা কলামের মতোই হিসাবে কাজ করবে, বাট কলামটা আপনাকে নিজে নিজে ম্যানুয়ালি আপনাকে ক্রিয়েট করে দিতে হচ্ছে, আর লিস্ট ভিউকে আপনাকে ম্যানুয়ালি ক্রিয়েট করে দিতে হচ্ছে না। সে ডাইনামিকলিভাবে নিজে নিজে যতগুলো ডাটা আছে সেটার উপর ডিপেন্ড করে আপনার অ্যাপটাকে ক্রিয়েট করে দিচ্ছে। তো ওকে, চলুন আমরা আজকের ভিডিও শুরু করি। তো এটা হচ্ছে আমার প্রিভিয়াস কোড। ওকে, এটা হচ্ছে আমার প্রিভিয়াস কোড। আমি একটু রান করে দেখাচ্ছি আপনাদেরকে। গত লেকচার ভিডিওতে আমরা কথা বলেছিলাম রো এবং কলাম নিয়ে। ওকে, এইটা হচ্ছে আমাদের অ্যাপ বার। ওকে, তো আমরা অ্যাপ বারে এগুলো রাখবো না, এগুলো আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। জাস্ট একটু অ্যাপটা একটু দেখি প্রিভিউটা কেমন ছিল। এটা ছিল আমাদের অ্যাপের প্রিভিউ। ওকে, তো ওকে, আমরা এখান থেকে এই বাটনগুলো সরিয়ে ফেলবো, এগুলো আমাদের আর এখন এই মুহূর্তে প্রয়োজন হবে না। ওকে, আর টাইটেল হিসেবে এগুলো থাকুক, আর অ্যাকশন বাটন এগুলো আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা থাকতে পারে, আর শেপটা থাকুক। ওকে, এটা যদি হট রিলোড দেই বাকি সবগুলো উইজেট চলে গেছে। ওকে, আমরা এটাও সরিয়ে ফেলবো। এখান থেকে বডির ভিতর কলাম ইউজ করেছিলাম, এটাকে রিমুভ করে দিলাম। এবং এখানে আমরা আমাদের যে উইজেট নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে লিস্ট ভিউ। ওকে, লিস্ট ভিউ। ওকে, লিস্ট ভিউ রাখার পরে আমার কিন্তু কোনো এরর আসেনি। যদি আমরা এই অবস্থায় এই অ্যাপটাকে রিলোড করি তাহলে কিন্তু দেখেন স্ক্রিন থেকে সব কিছু চলে গেছে। আর এই লিস্ট ভিউর ভিতরে আমরা কোনো কিছু রাখিনি, যার কারণে এটা এমন দেখাচ্ছে। ওকে, তো লিস্ট ভিউর ভিতরে আমরা কি করতে পারি, চলুন একটু লিস্ট ভিউ ডকুমেন্টেশনটা দেখি। এটা যদি আমরা লিস্ট ভিউ ডকুমেন্টেশনটা একটু দেখি, জাস্ট মাউসের কার্সারটা এখানে যদি রাখি তাহলে কিন্তু আমরা অনেকগুলো উইজেট বা এখানে ডকুমেন্টেশনটাগুলো দেখতে পারবো, যে এটার ভিতরে কিন্তু আমরা উইজেট ব্যবহার করতে পারবো। হ্যাঁ, এই যে উইজেট, এগুলো ব্যবহার করতে পারবো। এবং উইজেট হিসাবে এখানে লিস্ট, হ্যাঁ, মানে লিস্টের ভিতরে আপনি মাল্টিপল উইজেট মানে লিস্ট আকারে ব্যবহার করতে পারবেন। চিলড্রেন দেওয়ার পরে এই যে উইজেট এবং এটা অ্যারে, মানে এটা হচ্ছে একটা লিস্ট, এখানে ব্যবহার করতে পারবেন। এরকম অনেকগুলো অপশন এটার ভিতরে আছে। তো চলুন আমরা একটা একটা করে ব্যবহার করি লিস্ট ভিউ। ওকে, তো লিস্ট ভিউর ভিতরে আমরা প্রথমে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে আমরা একটা লিস্ট চিলড্রেন নিব। ওকে, এই চিলড্রেন মানে লিস্ট ভিউ হচ্ছে আপনার উইজেট, এই উইজেটের ভিতরে আমরা এখন মাল্টিপল উইজেট রাখবো। চিলড্রেন নিলাম। ওকে, চিলড্রেনের ভিতরে আমরা এখন লিস্ট টাইল নেই, লিস্ট টাইল। ওকে, এখন এই লিস্ট টাইলের ভিতরে দেখেন অনেকগুলো প্রপার্টি থাকে। তো কি কি প্রপার্টি থাকে চলুন একটু দেখি। লিস্ট টাইলের ভিতরে আপনি এখানে দিতে পারবেন একটা লিডিং হচ্ছে আপনার এই যে এই পাশে যে আইকনটা থাকে, অর্থাৎ গত লেকচার ভিডিওতে বা অ্যাপ বার ক্রিয়েটের সময় যেটা দেখিয়েছিলাম, আপনারা যারা অ্যাপ বার কীভাবে ক্রিয়েট করতে হয় বা এইটা কাস্টমাইজ কীভাবে করতে হয় ভিডিওটি দেখেননি, অনুগ্রহ করে দেখে নেবেন। লিডিং অর্থাৎ উইজেটটা যেটা একটা বাম পাশে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে লিডিং। এই যে এখানে যেটা লিস্ট টাইলের ভিতরে লিডিং থাকে। তারপর টাইটেল, এটা হলো আপনার টাইটেল, হোম স্ক্রিন যেটা লিখে রেখেছি এটা হলো টাইটেল। সাবটাইটেল, অর্থাৎ হোম স্ক্রিনের নিচে আমরা চাইলে আরেকটা ব্যবহার করতে পারি লেখা, সেটা হলো সাবটাইটেল। এরপর আপনার ট্রাইলিং আছে, যেটা হচ্ছে আপনার এই পাশের আইকন। তো চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। লিস্ট ভিউর মধ্যে প্রথমেই আমরা লিডিংটা দেখব। লিডিংয়ের ভিতরে আমরা একটা আইকন দিতে চাচ্ছি। ওকে, আইকনস ডট পার্সন লিখি। ওকে, পার্সন, এটা যদি হট রিলোড করি তাহলে দেখেন একদম এই পাশে আমরা একটা পার্সন দেখতে পাচ্ছি, অর্থাৎ
আইকন দেখতে পাচ্ছি, আইকন, অথবা আপনি এখানে কিন্তু চাইলে আরেকটা উইজেটও ব্যবহার করতে পারেন। সে আপনি একটু এটাকে সার্কুলার অ্যাভাটার দিবেন আর কি, সার্কুলার অ্যাভাটার, ওকে, দিলে চারপাশে একটা রাউন্ডেড হয়ে গেছে। এটা হলো আপনার সার্কুলার অ্যাভাটার, এটা দিতে পারেন। ওকে, এরপরে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এটা হলো সার্কুলার অ্যাভাটার, এবং এটার নিচে এটা ব্যবহার করব হচ্ছে আমরা টাইটেল। ওকে, টাইটেল এর বা টেক্সট রাখতে পারেন এর ভিতরে। ওকে, সো আমরা এখানে রাখলাম হচ্ছে একটা নাম রাখি, সে আমি আমার নামটাই রাখলাম। ওকে, এই যে এখানে কিন্তু আপনার নাম চলে আসছে। এরপরে দেখবো হচ্ছে সাবটাইটেল। সাবটাইটেল এটাও আপনার টেক্সট রাখতে পারেন। সাবটাইটেল হিসেবে রাখলাম হচ্ছে ফ্লাটার। ওকে, ফ্লাটার ডেভেলপার রেখে দিলাম। ওকে, এটা হলো আমাদের সাবটাইটেল। এরপরে যেটা আমাদের আরেকটা ছিল সেটা হচ্ছে লিডিং ছিল, সরি লিডিং হচ্ছে ট্রায়ালিং ছিল। ট্রায়ালিংটা একটু ব্যবহার করি। এখানে আমরা কি রাখতে পারি, এখানে আমরা একটা আইকন রাখি। ওকে, আইকন, আইকনস ডট অ্যারো, অ্যারো অ্যারো ব্যবহার করতে পারবো। ওকে, ওকে, আমরা কিন্তু এখানে একটা অ্যারো দেখতে পাচ্ছি। সো এটা ছিল হচ্ছে আমাদের লিস্ট ভিউর ভিতর টাইটেল, এবং এটার ভিতরে কিন্তু আপনি আরও লিস্ট স্টাইল ব্যবহার করতে পারেন। ওকে, ওকে, দেখেন এখানে কিন্তু অনেকগুলো লিস্ট ভিউ চলে আসছে, বাট এটিগুলো তো ক্লিকেবল না। আমরা কিন্তু যখন ডাইনামিকলি কাজ করব তখন কিন্তু আপনি কি বারবার এখানে একটা অ্যাপ ক্রিয়েট করার পরে ডাইনামিকলি আবার করে অ্যাপ বাটন ক্রিয়েট করে আবার কি পাবলিক করবেন? নো, এটা কিন্তু ক্লিকেবল হতে হবে ডাইনামিকলি। সো এটার জন্য আপনি কি করতে পারেন, এই লিস্ট স্টাইলের ভিতরে আরেকটা উইজেট আছে, সেটার নাম হচ্ছে অন ট্যাব, সরি প্রপার্টি আছে অন ট্যাব। ওকে, অন ট্যাব আমি এটা নাল রেখে দিচ্ছি। এখন যদি হট রিলোড করি তাহলে দেখেন এটা কিন্তু হয়ে গেছে, বাট এটা কিন্তু ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু হচ্ছে না, বাট এটা কিন্তু ক্লিকেবল। এই যে এখানে ক্লিক করা যাচ্ছে, অর্থাৎ এটা ক্লিক করা যাচ্ছে, বাট এগুলো কিন্তু ক্লিকেবল না। এগুলোকেও যদি আপনি ক্লিকেবল করতে চান তাহলে আপনাকে এটা অন ট্যাব ব্যবহার করতে হবে। অন ট্যাব, এই যে এটা এখন অন ট্যাব হয়ে গেছে। তো চলুন লিস্ট স্টাইলের ভিতরে আরও কী কী আছে। লিস্ট স্টাইলের ভিতরে দেখেন আরও আপনার অনেকগুলো অপশন আছে। কালারের কথা যদি চিন্তা করেন তাহলে আইকন কালার আছে, টেক্সট কালার আছে। এই ভিতর থেকে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু প্রয়োজন হয় এখান থেকে আপনারা ব্যবহার করতে পারেন। এইটা আমি দেখাচ্ছি টাইল কালার। ওকে, তো চলুন টাইল কালারটা কি একটু দেখে নিই। টাইল কালার, টাইল কালার, সরি টেক্সট না, টাইল কালার, টাইল কালার, কালার্স ডট গ্রে দেই। ওকে, এখন যদি হট রিলোড করি তাহলে দেখেন টাইল কালারটা হচ্ছে আপনার যে লিস্ট স্টাইলটা ব্যবহার করেছেন হোলটাকেই ব্যাকগ্রাউন্ডের কালার হিসাবে এখানে পরিবর্তন করা যাবে, অথবা আপনি চাইলে এখানে গ্রে বার দিয়ে গ্রিনটা দিতে পারেন। ওকে, গ্রিন অ্যাসেন্টটা দিতে পারেন। ওকে, এটা দিতে পারেন। এটা হলো আপনার টিন কালার। ওকে, তো আশা করি আপনারা লিস্ট ভিউটা বুঝতে পেরেছেন। লিস্ট ভিউটা হচ্ছে আপনার এটার ভিতরে মাল্টিপল উইজেট ব্যবহার করতে পারবেন, সেটা কিভাবে করতে হবে এটা দেখিয়েছি, এবং এটা হলো অন ট্যাব অর্থাৎ ক্লিকেবল কীভাবে করতে হবে। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে এখানে একটা ডাইনামিকলি কিছু ডাটা নিয়ে আসব, এবং এই ডাটা যখনই এক মানে এপিআই থেকে কল করা হবে তখন কিভাবে ডাটাগুলো চেঞ্জ করা হয় বা অটোমেটিকলি কিভাবে চেঞ্জ হয়, এই অপশনগুলো আমরা এখান থেকে দেখব নেক্সট ভিডিওতে। এবং কিভাবে আমরা একটা লিস্ট ক্রিয়েট করতে পারি এবং লিস্ট ভিউ বিল্ডার ক্রিয়েট করতে পারি নেক্সট ভিডিওতে আমরা জানতে পারবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।